বৌমা, এখনো তোমার রান্না বান্না শেষ হইল না? হ্যাঁ, উঠছো তো সেই ভোরবেলায়, আমার তো 10টা বাজে গেছে। খাওন দিবা কখন? সারাটা দিন করোটা কি? হ্যাঁ কেন আম্মা জান, আপনিও তো সেই ফজরে আজানের সময় উঠছেন। আপনার কোনো কাম কাজ নাই? সব কাম কাজ কি বুবুর একলারই? বুবুকে একলাই সব কাম কাজ করব? আইছে বেয়াদব বউটা, মুখে লাগাম ছাড়া কথাবার্তা। আম্মা, আপনি কি আমারে কিছু কইলেন? না, তোমারে কম কেন? তোমারে কম কেন? তুমি তো পটের বিবি, সারা দিন ঘরের মধ্যে বসে বসে মেকআপ করো। কেন আম্মা, আপনি করেনটা কি? আপনিও তো সেই ফজরে আজানের সময় উঠছেন। আপনার কি সংসারের প্রতি কোনো দায় দায়িত্ব নাই? সব কাম কাজ কি শুধু বড় বাবুই করব? তুমি করোটা কি? হ্যাঁ, তুমি করোটা কি? ঘরের মধ্যে বসে বসে মেকআপ নিয়ে ব্যস্ত থাকো। তুমি কাজ কাম করতে পারো না? আম্মা, আপনার পোলা আমারে বিয়া কইরা আনছে এই বাড়িতে তো কাম কাজ করার জন্য না। বড় বউর বাচ্চা কাচ্চা হয় না দেখা আমার বিয়ার আগে আমার গরিব বাপটারে ফুসলায়া ফাসলায়া হাতে পায়ে ধইরা এই বাড়িতে বউ কইরা আনছেন নাতি নাতনির মুখ দেখানোর লিগা। আমি হেই কামই করতেছি। আমি আপনার কোনো কাম কাজ করতে পারো না। ছোট, তুই থাম, তুই ঘরে যা, আমি তোর খাওন ঘরে দিয়ে আইতেছি। বুবু শোনো, তুমি আমার ধমকে চুপ করে রাখতে পারবা না। আমি উচিত জায়গায় উচিত কথা কমই। আইছে আমার উচিত আলি, উচিত কথা কোনে? এই সারা দিন তুমি তো ঘরের মধ্যে বসে পটের বিবি সাইতে থাকো। গলে গরুগুলো না খেয়ে রয়েছে, গরুগুলোর খাওয়ান দাও। পারবো না আম্মা জান, আপনার গরুরে আপনি যা খাওয়ান। আর তাছাড়া আপনি ওই বাড়ির বউ, আমি ওই বাড়ির বউ। আপনিও তো এই বাড়িতে শুয়ে বসেই থাকেন। উফ কি গরম। যাই, আমি একটু ঘরের ভিতর গিয়ে সাজগোজ করি। দেখছো দেখছো কত বড় বেয়াদব মাইয়া। হ্যাঁ, এই বেয়াদব মাইয়াটারে এই মোল্লা বাড়ির বউ করেই না, মোল্লা বাড়ির ইজ্জত গেছে। আম্মা, আপনি রাগারাগি করেন না। আপনি তো জানেনই ছোট একটু এরকমই, ছোট মানুষ তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আপনি ঘরে যান, আমি খাওন দিতেছি। তুমি থামো। ছোট মানুষ তো, আর কতদিন ছোট থাকবো? হ্যাঁ, দয়া করে আমার এই অটোটা চালাইয়া চাইল ডেলাইটা কোনো রকম খাই। আমার বুলাটা অসুস্থ, এই অটোটা নিয়ে গেলে আমার বুলাটার ওষুধ কিনে দিয়ে না। পাই ধরবি না, উঠ পাও ধরবি না, উঠ একবারে বাড়িতে ঠ্যাং ঠুং মিলা করে হাজাই তুমি। হ্যাঁ, পাইছত কি? পাইছত কি? এই যে তোর কাছে যে টাকা দিলাম, বউ রয়েছে তোর হাসপাতালে, হাসপাতালে যাওয়ার পরে তুই করলি কি বউ চিকিৎসা করুন, টেহা দা, টেহা দিলি, এতটি টেহা নিলি। বউ তো বাসেই রে, বউ মরে গেল, তারপর তুই আমার টেহা দিলি নাকি? আবার কি সেটা? হ্যাঁ, আমার টাকা দে। দেন, আমার বউটার পিছনে অনেক টাকা গেছে, ও আমার সর্বশান্ত করে গেছে গা। আমি আপনার টাকা দিব না, আমরা খাবো না, আমার বুলার ওষুধ পানি কিনো। তুই খাবি না, না মরে যাবি, সেটা তো আমার দেওয়ার ব্যাপার না। আমার টাকা নিচ্ছ, টাকা ফেলা না। দয়া করে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুমি মোল্লা বাড়ির বউ, তুমি এই রাস্তাঘাটে বেরিয়েছো কি? মাইকে দেখলে কইব কি? তুমি জানো না যে মোল্লা বাড়ির বউরা রাস্তাঘাটে বেরিয়ে করে ইজ্জত চায়? হ্যাঁ, তুমি আবার রাস্তাঘাটে বেরিয়েছো কিসের লিগা? ও, আমি মোল্লা বাড়ির বউ দেখা আমি রাস্তায় বাইর হইছি, তাতে আপনার মান ইজ্জত গেছে। আর আপনি যে মোল্লা মানুষ হইয়া এই অসহায় লিটন চাচারে অত্যাচার করতেছেন টাকার জন্য, এগুলা যদি মানুষজন দেখে তাতে আপনার মান সম্মান যাইব না? আরে আমার কাছ থেকে টাকা নিছে ওর বউর চিকিৎসা করার কথা কইয়া, আর এই টাকা আজ পর্যন্ত আমার দিয়া পারলো না। ওর বউ তো মরেই গেছে গা, একটা বছর হয়ে গেল একদিন করতে করতে। আজ পর্যন্ত আমার টাকা, জ্বর গাড়ি নিমন আমি কি করবো? ওর বউ তুমি আমি আমাকে এই ঝামেলার মধ্যে তুমি এসো না, যাও সে বাড়িতে যাও, যাও যাও বাড়ি যাও। না আব্বাজান, আমি তো ঝামেলার মধ্যে আসুনি। আপনি তো জানেনই যে আমার একটা বদ অভ্যাস আছে, যে জায়গায় অন্যায় হয় সেই জায়গায় আমি কেমনে কেমনে জানি চাল চালাই ঢুকে পড়ি। এখন আব্বাজান কইতেছি কি, আপনি রাস্তাঘাটে ঝামেলা বাদ দিয়া আমার সাথে বাড়িতে চলে। দেখো বৌমা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে চাও। আপনি যদি আমার কথা এখন না শুনেন, আমি কি করবো জানেন? বাড়িতে গিয়া মডার্নের ড্রেস পইরা পুরা এলাকা ঘুরে বেড়াবো। আর কি করবো জানেন? যে আমার শ্বশুর মোল্লা সাহেব একজন সুদখোর, সেই সুদের টাকার জন্য রাস্তাঘাটে মারামারি করে। হেই ছোট, তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? বড় বৌমা, তুমি ছোট বৌমারি না বাড়ি যাও, ওর ব্যাডিং পত্র সব গুছাইয়া ওর বাড়ির থেকে বাই করার ব্যবস্থা করো। আমার পোলারে কইয়া ওর আমি 4 লাখের ব্যবস্থা করতাম। আব্বা, আপনি রাগ করেন না, আমি ছোটরে বাড়ি নিয়ে যেতেছি। আর লিটন চাচা, আপনিও চলে যান। চল।
আজকের মতো দিলাম ছাইরে, পরের বার আমার সামনে পড়লো আমার টাকা না দিতে কেন যাস টাকা পাবো। তুই কি পাগল হয়ে গেছিস? আব্বার লগে এরকম ব্যবহার করে কেউ? তো আব্বা এমন অন্যায় কাজ করে কেন? তুমি কিছু কও না, আমারও কিছু কইতে দাও। চুপ থাক। এই কি ব্যাপার, তোমরা এরকম হনহন করে কোত্থে গাইতেছো? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আব্বা লিটন চাচার কাছে টাকা পায় না কিছু। হ্যাঁ, ও তুই যার বউর অসুখের সময় টাকা নিয়েছিল আব্বার কাছে সুদে, তারপর বউ তো বাঁচল না, মরেই গেল। ওই টাকা লেগে আব্বা লিটন চাচার লগে ঝামেলা করতেছিল, ওইখানে আবার ছোট গিয়ে ঝামেলা করছে, আব্বার লগে বিয়াদবি করছে। এখন তো আব্বা চেতে গেছে, বাইতে ব্যাগ গুছাইতে গইছে, ওরে বলে বাইতে বাই করে দিব। এখন কি হইব? বুবু, তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না তো। এই মোল্লাবাড়ির মানুষ আমার এই বাড়ি থেকে বের করবো? আমার যদি বের করতে হয় না, হ্যাঁ 10 লক্ষ টাকা দেওয়া লাগবো। আর মোল্লাবাড়ির মানুষ যে কিপটা ময়লার ভিতরে 5 টাকার কয়েন পড়লে সেটা দাঁত দিয়ে কামড়ে তুলে, আর আমারে দিব 10 লক্ষ টাকা। কি 10 লাখ করতেছো? টাকা করতেছো কিসের জন্য? আমি তো তোমার ছাড়বই না, তো টাকা দেবো কিসের জন্য? তুমি বুদ্ধিমতী, তোমরা দুইজনেই খুবই বুদ্ধিমতী সুন্দরী, তোমার আমি কিসের জন্য বের করবো বাড়ির থেকে? তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, তোমার তো আমি ভালোবাসি, তো তোমার বাড়ি থেকে বের করার প্রশ্নই আসে না। আব্বা মুরব্বী মানুষ, মাথাটা গরম হয়ে গেছে, উনি বাড়িতে আসলে ওজো পানিটা একটু বইটা দিও, আর হচ্ছে তুমি খাবারটা সামনে দিও, মাথা ঠান্ডা হয়ে যাবে। এই কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? বাড়ির বাইরে দাঁড়িয়ে তোরা চিল্লাপাল্লা করতেছিস কেন? হ্যাঁ তো জন্য কি এই মোল্লা বাড়ির মান ইজ্জত কিছু থাকবো না? হ্যাঁ তোরা বাড়ির বাইরে এসে চিল্লাপাল্লা করস, বাড়ির ভেতরেও চিল্লাপাল্লা করস, পাইছসটা কি? হ্যাঁ পাইছসটা কি? আম্মা কিছু হয় নাই, আপনি ওরে নিয়ে ঘরে যান তো, আমি যাই কিছু শাকসবজি তুইলা লই আসি। চলো ওই চল চল ঘরে চল, ঘরে চল। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমার পেটটা ফাইটা যাইতেছে, আব্বা আমার হাসপাতাল নিয়ে যাও আব্বা। বাবারে, আমি তোর ফার্মেসিতে ওষুধ এনে দিব নি, তুই চিন্তা করিস না, তুই একটু থাক, আমি যাই। আব্বা আমার পেটটা ফাইটা যাইতেছে। চাচা রকির কি হইছে? কান্নাকাটি করতেছেন কে? মারে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, এর আগে ডাক্তারের কাছে নিয়েছিলাম, ওষুধ দিছে, কইছে এই ওষুধ খাওয়াইবেন, যখন পরবর্তীতে ব্যথা উঠে তখন কিন্তু অপারেশন ছাড়াই ব্যথা যাইব না। কি কইতাছেন চাচা? ওরা এত বড় একটা রোগ হইছে, আপনি এখন পর্যন্ত অপারেশন করেন নাই? পোলাডারে তো আগে বাঁচাইতে হইব। আরে আমি তো গরিব মানুষ, আমি এত টাকা কই পাবো? আমার কাছে টাকা নাই রে মা। টাকা দাঁড়ান চাচা, এই যে চাচা, এই জায়গায় আমার কাছে 3000 টাকা আছে, আব্বাই আমার কাছে রাখতে দিছিল, আপনি এখন এটা নিয়ে যান, পরের ব্যবস্থা পরে হইব। ধরেন। তোমার শ্বশুর যে মানুষ, এই টাকা তুমি আমারে দিলা, তোমার শ্বশুর তো তোমার লগে খারাপ ব্যবহার করবো মা। ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না চাচা, আপনি তাড়াতাড়ি ওরে নিয়ে আগে হাসপাতালে যান। আমি যাইতেছি। বৌমা, বড় বৌমা, আরে গেল কাহানে বৌমা? কি হয়েছে আব্বা জান? আপনি খালি বড় বাবুরে কেন ডাকেন? আমার আপনার পছন্দ হয় না? আমারেও তো ডাকতে পারেন মাঝে মাঝে। আর তোমারে কইলে কোনো কাম হইব না, আমার টাকা লাগবে, টাকা। টাকার দরকার বুঝলাম, আপনি আমারে খুইলা বুঝে ভালো মতো কন্ত দেখি কিসের জন্য আপনার টাকার দরকার, দেখি আমি আপনার কয়টা টাকার ব্যবস্থা করে দিতে পারি কিনা। এটা তোমার কয়ে কোনো লাভ নাই, বড় বৌমা আসুক, বড় বৌমার। বয়স তো কম হয় নাই, এক কত কম পড়ে গেছে গা, তারপর আপনার টাকার লোভ গেল না তাই না? সারাদিন টাকা টাকা করতে থাকেন, টাকা দিয়ে আপনি করবেন নাকি? হ্যাঁ, টাকা কি কব্বরে নিয়ে যাবেন? নামাজ রোজা করতে পারেন না? ছোট, তুই সবসময় না একটু বেশি করিস। আব্বা গুরুজন মানুষ, আব্বার সাথে কেউ এভাবে কথাবার্তা কয়? আব্বা আপনার কি দরকার আপনি আমারে কোন। বড় বৌমা, তোমার কাছে যে 3000 টাকা দিলাম, ওই টাকাগুলো দাও আমার দরকার। আসলে হয়েছে কি আব্বা, আমি একটু বাইরে গেছিলাম, ওই যে লিটন চাচা, ওনার পোলারে দেখলাম অনেক অসুস্থ, পোলারে ডাক্তার দেখাইতে পারতেছে না, তার জন্য ওই টাকাগুলো ওনারে দিছি। আরে লিটনের তুমি টাকা দিবে কিসের লিগা? ইয়ার আগে লিটনের বউ অসুস্থ হয়েছিল, সেই জায়গায় আমি 20,000 টাকা দিচ্ছি, আজ পর্যন্ত আমার টাকা দেওয়া পারে না, 1 বছর পার হয়ে গেছে। আবার তুমি 3000 টাকা নিয়ে লিটনের দিছো, হ্যাঁ? তোমার বাপের বাড়ি থেকে টাকাটা না দেওয়া পারে না, আমার কি টাকা বেশি হয়ে গেছে? এমনি তোমার বাপের বাড়িতে 2 লক্ষ টাকা যৌতুকের টাকা পাবো, সেই টাকাই দেওয়া পারে না, আর আবার তুমি এই লিটনের নিয়ে টাকা দিয়ে চাও? আব্বা চোখের সামনে একটা ছোট বাচ্চা মরে যাব, এটা কি দেখতে পারি? আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনার টাকা আমি যেমনি হোক ব্যবস্থা করে দিব,
এখন তো আমার কাছে টাকা নাই। লিটনের পোলা মরবো না বাঁচবো সেটা তো আমার দেহার ব্যাপার না। তুমি অক্ষণ বাপের বাড়িতে যাইয়া যে 2 লাখ টাকা তোমাকে যৌতুক পাবো, ওই 2 লাখ টাকা নিয়ে তাদের বাড়ি থাকবা। যাও। সি সি আব্বাজান, আপনি একজন মোল্লা মানুষের যৌতুক চাইতেছেন, আপনার লজ্জা করে না? যৌতুকের টাকা কিসের? হ্যাঁ, যৌতুকের টাকা কিসের? এটা আমার পোলার পাওনা টাকা, বুঝছো? তোমার বাপে বিয়ের সময় কইছিল 2 লাখ টাকা দিব আমার পোলারে। বিয়ের 5 বছর হয়ে গেছে, এখনো টাকা দেওয়ার নাম নাই। সেই টাকাই না আমি আমার পোলারে আবার আমি বিয়া দিব। এই যে বেয়াদব মেয়েটারে, এটারে আমি বাড়ি থেকে খেদাইয়ে দিব। আপনি আমারে তাড়ানোর কে? আপনি কি আমারে বিয়া করছেন? আপনার পোলা আমারে যদি দেন মোহরের টাকা শোধ করে, তাইলে আমি এই বাড়ি থেকে যাবো। আপনার টাকায় তো আমি এই বাড়ি থেকে যাইতেছি না। 10 লাখ টাকা রেডি করেন, তারপর আমার আর কোন লাগবো না, আমি একাই যাবো। এত চ্যাটাং কথা কইও না, আমার টাকা লাগবে টাকা। বাপের বাড়ি যাও, তোমার কাছে যে টাকা পাবো টাকা নিয়ে আসো। আব্বা কি শুরু করলেন চিল্লা চিল্লি বাড়ির মধ্যে? হুজুর আজকে নাই, দাওয়াত খাইতে গেছে, মসজিদে আজান দেওয়া লাগবে না, এখন তো মসজিদ যাবো। হ্যাঁ, মসজিদ আবার আজান দিয়ে নামাজ পড়তে হবো। তোমার একটা কথা কয়ে যাই, ওই যে বড় বৌমারা জানি নামাজ পড়ে আইসা জানি এই বাইতে না দিই, পরে তাড়াতাড়ি খেতে হবে। এখন তো আপনি আজান দেওয়া লাগবো। এত কথা নামাজ কি কানে কথা গেল না? হ্যাঁ, যাও বাড়ি থেকে বাইরে যাও। নামাজ পড়ে এসে যদি তোমার এই বাড়িতে দেখে, তাহলে কুরুক্ষেত্রের বাদে দিব। যাও যাও কইতাছি। শুনেন আম্মাজান, আমি এই বাড়িতে থাকতে বড় বউরে কেউ তাড়াইতে পারবো না, কথাটা মনে রেখেন। এই বেয়াদব মেয়ে, চুপ! একটা কথা কবি না তুই। যা রান্না করতে যা। করতে পারবো না। হইছে, বড় বউরে তাড়ানো এত সহজ না। এই যাও, তুমি রান্না করতে যাও। কথা বলতে পার। কি ব্যাপার বড় বৌমা, তুমি এখন এই বাড়িতে কাম কাজ করতে লাগছো? তোমার আমি কয়ে গেছি যে এই বাড়িতে বাইরে যাবে, তুমি এখন এই বাড়িতে কি করতেছো? যাও বাড়িতে বাইরে যাও। আব্বা আমি বাড়ি থেকে কই যাবো? তুই কই যাবি এটা আমি কি করবো? মা, তোর মরা বাপের কব্বরের মধ্যে থেকে তুই আমার টাকা নিয়ে আসবি, টাকা ছাড়া এই বাড়িতে আসবি না। যাও বাড়িতে। আব্বা কোনো কথা কবি না, তোর যদি আমি এই বাড়িতে দেখছি তোর একবার আমি মেরে হারিয়ে দিই। বাইরে বাড়ি থেকে। মোল্লা মানুষ নামাজও পড়ে, আবার যৌতুকও করে। চিন্তা করা যায় কি খারাপ মানুষ। আমি তো শুরুতে ভাবছিলাম হয়তো বা একটু কিপটা ঠিক আছে, আমার পাল্লায় পড়লে ঠিকই সোজা হয়ে যাবো, কিন্তু এইরকম যে খারাপ মানুষ এটা তো আমি আগে বুঝি নাই। আবার বড় বাবু, এই বলদটারে আমি কোনো মতেই বুঝাইতে পারতেছি না যে এগুলোকে সংসার করতে হইলে এত সহজ সরল ভাবে থাকতে হইব না। এগুলো সিপার ভিতরে ফালাইয়া তারপরে সোজা করতে হইব, নাইলে কি এই বাড়িতে সংসার করতে পারবো, এই বাড়িতে টিকতে পারবো? ঠিকই গাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিব। আমি পড়ছি যত যন্ত্রণায়, আমার আর ভাল লাগে না। কোন দুঃখে যে আমি এই বাড়িতে বউ হয়ে আইছি। ওই যে বাড়িতে কইছে আর ড্যাং ড্যাং করে বাইরে চলে যেতেছে। এই বুবু, কই যাও তুমি? খারাও। কি হইলো বুবু, তুমি কই চলে যাইতেছো? না যাই উপায় কি ক? আব্বাই যে মানুষ, বাড়িতে যদি আমার বাড়িতে দেখে না জানি কি করে বসে, আমার মাইরাও ফেলতে পারে। তার থেকে ভালো আমি এই বাড়ির থেকেই চলে যাই, সবাই শান্তিতে থাকুক। না বুবু, তুমি এসব নিয়ে ভয় পাও না। আমি আছি না, আমি থাকতে তোমার এই বাড়ি থেকে কেউ বাইর করতে পারবো না। তাছাড়া তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, আমি কার সাথে থাকবো বুবু? কারে নিয়ে থাকবো? তোমার এই বাড়ি থেকে যাইতে দিব না। বুবু, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ভয় নাই। আমি এই বাড়িতে যতদিন আছি, তোমার এই বাড়ি থেকে কেউ কিচ্ছু করতে পারবো না, কোনোদিনও বের করতে পারবো না। শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি তোমার সবকিছু কানে কানে বুঝাই দিতেছি, বুঝছো? তুমি ঘরে যাও, আমি আসতেছি। আব্বা, ক ধান তো এবার ভালো হয়েছে, তো ওই যে ঘাস বেশি, গাছগুলো সব ই করে দেবো, টাই নামে না উঠিয়ে ফেলে ধান লাগবো, তাহলে ধানগুলো আর একটু ভালো হইব। হ নামাজ পড়ে যাওয়ার সময় বুঝছিলাম এই ঘাসগুলো করে পাইছে তুমি, তাই একলা পারুম না। হ্যাঁ ঠিক আছে। আব্বা, ঠিক আছে, আপনার একটু কথা কই যে ছাই আছে। কি করি ক? আচ্ছা আব্বা, কথার মতো কথা হলো কি, বুঝতে চাইতেছি যে বড় বউরে কি সত্যি সত্যি বাড়ির থেকে যাওয়ার প্ল্যান করতেছেন? খেয়ে মনে কি করবো, তোর বিয়ার সময় তোর শ্বশুর কইছিল 2 লক্ষ টাকা দিই, ওই টাকা তো দেওয়ার কোনো নামই নাই। আমি কষ্ট করে টাকা জমা আর সেই জায়গার থেকে টাকা নিয়ে মাইনসিরে বিলিয়ে দিয়ে আজকেও 3000 টাকা ওই লিটন দিয়ে দিয়েছে। ইয়ার আগে লিটনের 20,000 টাকা দিয়েছিল, ওই টাকা তো লিটন দিয়েই পারে নাই।
আবার টাকা দিয়েছে। আর ওই বউ তো অলক্ষী, ওই বউ এই বাড়িতে থাকলে আমার সংসারে আয় উন্নতি কিচ্ছু হইব না, এই জন্য তো এই বউ আমি খেয়ে দিতেছি। আব্বা যে 2 লাখ টাকার কথা কইতাছেন অগো বাড়িতে সে টাকা আনলে এটা যৌতুক হইব না, যৌতুক খাওয়া তো আমাকে ঠিক হইব না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তোবা তোবা তোবা, যৌতুকের কথা কষ্টের লিগে। আর এটা যৌতুক নাকি, এটা হলো সম্মানী। আরে আমার পোলারে ওর বাপে সম্মানী হিসাবে এই টাকাটা দিবে। এটা যৌতুক হইব না আব্বা। বাপের উপরে এত বেশি বুঝো না, মোল্লা বাড়ির পোলারা বাপের উপর যা কোনদিন কথা কয় না। তুমি বাজারে যাও, আমি বাড়ি যাই। ঠিক আছে আব্বা, তাহলে আমি বাজারে গেলাম। এই দিনকার পোলাপান আমার এসে হাদিস শিখবার দিবে, আমার সে হাদিস বেশি জানে। হয় না নাম কষ্ট চালান তোর গাছ না, নাম একবারে বাড়ি দেবো, নাম নামে নাম গাছ থেকে। কটা ডেরি প্রত্যেক দিন এসে আমার সুবেরি গেছে, সুবেরি বাড়ি নিয়ে যাও, আজকে আবার গাছ উঠছে। আমি সুপারি পাই না, এমনি গাছে উঠছি। ভাই গাছ উঠছে, নাম নামে নাম 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 এক নাম। তোরে এই এই চোর জান কর, তোরে 2 দিন পর পর আমার সুবেরি পাই না, সুবেরি পাইরে বাইরে নিয়ে যাও। বাইরে 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 আয়, আয় আয় রে আয়। এই কারা কোন আসো, এই যে চোর ধরছি আজকে সুবেরি চোর, আমার প্রত্যেক দিন চুরি করে আসছে সুবেরি পাইরে নিয়ে যাও। এমনি চোর চোর না, সুবেরি গাছ ওই যে সুবেরি ধরে না, সাথে সুবেরি গাছ চোর। ওই কারা কোন আসো, চোর ধরছি, এই যে সুবেরি চোর। হ্যাঁ তুই খাইছিলাম কি পাইছিস তোর টাকা? এই হ্যাঁ কি পাইছিস তুই? প্রত্যেক দিন তুই এই সুবেরি গাছ সুবেরি পাইরে নিয়ে যাস, খাইছিলাম পয়সা থাকে একটা আর কোন পয়সা কর। আমি সুপারি চুরি করি নাই, এমনি গাছে এমনি গাছ চোর। ওই কারা কোন আসো, তাড়াতাড়ি আসো। কি হয়েছে মোল্লা সাহেব? হুদে হুদি ছেলেটার মারতেছেন কে? আপনারা এই বিচার করেন, ওর জ্বালায় কোনো কিছু থাকে না, আমের সময় আম থাকে না, জামের সময় জাম থাকে না। কোন সুবেরি গেছে, কটা সুবেরি চড়ছে, আর দেখ সুবেরি পাইরা প্রত্যেক দিন পাইরা বেড়ে নিয়ে তার বাজারে বেছে, এই জন্যই তোরে বাঁধছে। আব্বাজান কি হইছে? আপনি ওরে এমনি করে বাইন্ধা রাখছেন কেন, মারতেছেন কেন? আরে মারুম না কি করুম? প্রত্যেক দিন আমার গাছে সুবেরি পাইরে নিয়ে যায়, আজকাল এই গাছ উঠছে সুবেরি পাড়ার লিগে। আব্বাজান ও তো সুপারি পারতেছে আমার পারমিশন নেই, আমি ওরে পারমিশন দিছি। আম্মাজান তো প্রত্যেকদিন পান খায় না, ফের নাকি সুপারি শেষ হয়ে যায়গা, এর লিগে ওরে কইছি গাছ ওইটা কয়টা সুপারি পাইরে নিয়ে আয়। মোল্লা সাহেব হুদাই পোলাটারে মারলেন, আপনি মুরব্বী মানুষ, সবসময় উল্টা পাল্টা কাম করেন। জায়গা আপনি এরকম করলে আপনার আমি আর আইম নাই। এই তুই চল তো আমার সাথে। এই ধরেন আব্বাজান, একটা কাম দিছি ঠিকঠাক মতো করতে পারোস না। হ্যাঁ এদিকে। আরে আমি কি জানি যে বৌমা অর্ডার দিছে, এত যে মাইন সামনে আমি একটা অপমান পেতাম। শোন তুই একটু ওই দিকে গিয়ে দাঁড়া, আমি না আসা পর্যন্ত ওই জায়গায় থাকবি, সরবি না কিন্তু। যা তোর দে। পরে যে প্রয়োজনীয় বস্তু কিন্তু করবে আর কি হলো এত দেরি হয়? কে লিখা বাইরে নাকি এখন তোমার? আয় বাইরে তাড়াতাড়ি। আই বাইরা 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 আমার বাড়ির থান বাইরা। হ্যাঁ ছোট বউয়ের সঙ্গে দল পাকাও? হ্যাঁ ছোট বউর লগে তুমি জোট বাঁধছো? বাইরা বাইরা আমার বাড়ির থান, বাইরা করতেছে, বাইরা বাইরা। আমি করে যাই, আল্লাহ আমি আর কি করবো? আমি আর করে যাই, কই যাই? আপনি কানতে কানতে কই যাইতাছেন? বারে আমার পোলাটারে হাসপাতালে লয়ে গেছি, হাসপাতালের সামনে দালাল সাথে দেখা,
ওরা আমারে কয় আমি কম টাকার মধ্যে অপারেশন করে দিব, আমাকে ভালো ডাক্তার আছে। আমি বিশ্বাস করে থাকুর সাথে গিয়েছি রে মা। আপনি যাওয়ানোর পরে অপারেশনের পরে আমারে কইতেছে 50,000 টাকা লাগবো। আমি করতে গেলে বাবা এতগুলা টাকা আসলে তখন আপনি কই পাইবেন? চাচা দাঁড়ান, এই যে আমার স্বর্ণের সেল, এইটা বিক্রি করলে প্রায় 70,000 টাকার মতো পাইবেন। আপনি আগে যান, গিয়ে আপনি পোলারে নিয়ে আসেন। তুমি আর আগে আমার 3,000 টাকা দিছ, ওর তোমার গলায় থেকে সেন্ডা খুইলে আমারে দিতেছ। এটা যদি মোল্লা সাহেব জানে তাইলে তো আমার একেবারে মাইরা ভালাইবো। তোমার সে তুমি নিয়ে নাও। আপনি কোনো চিন্তা করবেন না, এইটা নিয়ে আপনি যান। আর আব্বাই আপনার কিছু কইব না, আমার এই তো ওই বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। তোমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে মানে তুমি কই যাইবা মা? ওই আর যাবো, এতিম মাইয়া, মা নাই বাপ নাই, যাওয়ারও তো কোনো রাস্তা নাই। চাচা, আপনি তো আমার বাপের মতো, আমি যুবতী একটা মাইয়া, রাস্তাঘাটে তো থাকতে পারুম না, মানুষে কলঙ্ক দিব। আপনি কি আমার আপনার বাড়িতে একটু জায়গা দিবেন? মারে, আমি তো গরিব মানুষ, আমার বাড়িতে তো তেমন ভালো ঘর নাই, কোথায় তোমার বসতে দেব, কি খাইতে দেব? তুমি মোল্লা বাড়ির বউ, আমার বাড়ি থেকে তুমি থাকতে পারবা? তা নিয়ে আপনার চিন্তা করতে হইব না, আপনি যা আনবেন আমি তাই খেয়ে থাকুম, আমার কোনো কিছু তো সমস্যা নাই। খালি আপনার বাড়িতে আমার একটু আশ্রয় দেন। তুমি যদি এই সেটটা আমারে না দিতা তাইলে ওরা ওই প্রাইভেট ক্লিনিকের থেকে আমার পোলাটারে ছাড়তো না, আমি আনতে পারতাম না রে মা। আমি তোমার কাছে রেডি হয়ে গেলাম, আমি কোনোদিন তোমার এই শোধ করতে পারব না মা। আপনি ওইসব নিয়ে চিন্তা করেন না, আপনার পোলা বাঁচলে এইসব জিনিস তো আমি আড়া করতে পারুম। আপনি এক কাজ করেন, আগে আমার বাড়িতে দিয়া তারপর রকেরে নিয়ে আসেন। হ মা, তোমার আগে বাড়িতে নিয়ে রাইখা আমি তাড়াতাড়ি যাই। আহো মা, আসো। এই ছিল দেখলো চাবিটা কই? তাহলে মা আমি আর দেরি না করলাম, এই তো চাবি না, তুমি ঘরে যাও, আমি তাড়াতাড়ি যাই। আচ্ছা। বুবু, এক গ্লাস পানি দাও তো আমারে। বুবু, আর বুবুরে ডাকতেই না, বুবু বাড়িতে নাই। বুবু বাড়িতে নাই মানে? বাড়ি থন খেদাই দিছি। বুবুরে বের করে দিছেন? কই বের করে দিছেন? কই খেদাই দিছি, গেছে কই তো আমি জানি। আপনার সত্যি সত্যি বুবুরে বের করে দিছেন? সত্যি সত্যি না থেকে মিথ্যা মিথ্যা। তুমি শুনলা না তোমার শ্বশুর কইয়া গেল নামাজ পড়ে আইসা তারে খেদাই দিব? নামাজ পড়ে আইসা তারে খেদাই দিছে। সি সি আম্মা জান, আপনারা এত নিষ্ঠুর। একটা মানুষের উপরে আপনারা কতই না নির্যাতন করছেন, কতই না অত্যাচার করছেন, কত খোটা দিচ্ছেন, তারপরে আপনাকে শান্তি হয় নাই? কি করছিল আপনাকে? আপনাকে তো কোনো কথার অবাধ্য হয় নাই। অবাধ্য হইলে আমি হইছি, আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করে গেছি। ওই মানুষটা তো চুপচাপ থাকতো এই সংসারের ভিতরে, কারোর লাগে কোনো কথা কইতো না। আপনাকে তারও সহ্য হইল না, আপনার ঘাট ধরে বের করে দিচ্ছেন। আপনাকে আসলে লজ্জা হওয়া উচিত। আপনারা তো মানুষ না, আপনারা তো এক একটা অমানুষ হয়ে গেছেন। এই বাড়িটা মোল্লা বাড়ি দেখা এলাকার সবাই আপনাকে সম্মান করে, কিন্তু আপনারা আপনারা কি করেন? আপনারা তো এমন কোনো অন্যায় কাজ নাই যেটা করেন না। সি দেখেন, ওই আল্লাহ আছে না, ওই আল্লাহ একদিন আপনাকে সবার বিচার করব। হয়েছে, আমার এত আর জ্ঞান দিও না, বুঝছো? আল্লাহ বিচার করলে আমার বিচার করব, তোমার তো আর করবো না। তুমিও তৈরি থাকো, কয়েকদিনের মধ্যে তোরেও আমি খেদাই ছাড়ুম। হ্যাঁ ঠিক আছে, দেখা যাইব। মাতানহা, মাতানহা, আসি। ভাই, তো শরীরের কি অবস্থা? এই তো ভালো। মারে ডাক্তারে কইছে ওর তো অপারেশন করছে, কোনো কয়দিন রেস্টে রাখবে, কোনো লাফালাফি না করে। এই ওষুধ পাতিগুলো দিয়ে দিছে। ও চিন্তা করেন না, এই ওষুধ ঠিক মতো খাইলে আর রেস্টে থাকলে সব সুস্থ হয়ে যাব। ঘরে আসেন। মারে আমার কাছে যে টাকা পয়সা আছিল
সব আমার পিছনে খরচ হয়ে গেছে, এখন আমার কাছে একটা টাকা নাই। তারপরে আমি বাজার সদাই কেমনে করুম? তুমি আইছো, তোমার তো খাওয়াইতে হইব, আমি তো খাওয়াইতে পারবো না। তাই কইছিলাম কি, চলো মোল্লা বাড়িতে আমি বুঝাই শোনাইয়া দিয়ে আসি। আমি আপনার বাপ ডাকছি, বাপ সন্তানরে যেমনি রাখবো সন্তান ঠিক সেমনিই থাকবো, ওইটা নিয়ে কোনো চিন্তা করেন না। আপনি আমার যাই না দিবেন, আমি তাই খামো। আর চিন্তা করতেছেন কিসের জন্য? আপনার তো রিক্সা আছেই, আপনি রিক্সা চালায় তো ইনকাম করতেই পারবেন। আর এখন বাজার করানোর লাগে আমার কাছে কিছু টাকা আছে, আপনি সন্ধ্যাবেলা গিয়ে বাজার করে নিয়ে আসবেন। আর ওষুধপাতি যা বাকি আছে সেগুলো আনবেন। আরও অসুস্থ মানুষ, ফল ফ্রুট তো খাইতে হইব, কিছু লগে ফল ফ্রুট লয়ে আইবেন। মারে তুমি যা করলা আমি জীবনে বলুম না। তোমার কাছে আমি অনেক ঋণ হয়ে গেছি। আজকে যদি তুমি আমার টাকা না দিতা, তাইলে আমার এই বুকের মানিক রে আমি বুকে পাইতাম না, শুধু তোমার জন্যে। মা তুমি মানুষ না মা, তুমি অনেক বড় মনের মানুষ। আমি তোমার দোয়া করি মা, তুমি অনেক বড়। হয়েছে বাবা, আপনি আর এইসব উল্টাপাল্টা কথা কইেন না, কষ্ট পায়েন না। অনেকক্ষণ ধরে বাইরে আসছিলেন, ঘরে আহেন, খাওয়ান দিতেছি, খায়া লইবেন। আরে ভাই চলেন এখন ভেতরে, আমি রাঁধছি, খাইবেন। দেন আয়। আসো। আপু এই দেখো ভিডিও, তোরে যেমনি করছিলাম অমনি করছিস তো? আগে দেখো। শাবাশ, তুই তো বাঘের বাচ্চা রে। দাঁড়া, এইবার বাড়িতে গিয়ে আমার খেলাটা দেখাম। নে, এটা তোর পুরস্কার। এবার যা। এই বেয়াদব বউ, তুমি যে সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও, তোমার সংসারে কাম করে কেডা? হ্যাঁ, কাম করে কেডা? তোমার এই যে রান্না বান্না গুলো পড়ে রয়েছে, এটা কেডা করবো? কেডা করবে রান্না বান্না? কেন আমি রান্না করবো কেন? এক বউরে যে খেদাইছেন, আরেকটারও নাকি খেদাবেন চিন্তা ভাবনা করতেছেন। দুই বউ যখন বাড়িতে থেকে যাইবো গা, তখন রান্না বান্না কে করবো? আপনারা তো কষ্ট করে করা লাগবো। এখন থেকে প্র্যাকটিস করেন, তাহলে পরে যখন রান্না বান্না করবে তখন সহজ হইব। আমি রান্না বান্না কোনো করতে পারবো না। হ্যাঁ হইব, প্র্যাকটিস হইব। আমি রান্নাও করুম, প্র্যাকটিসও করুম। আগে আমি তোরে বাড়ি থেকে খেদামু, তারপর আমি প্র্যাকটিস করুম, রান্না করুম। ওরে আল্লাহ রে, আপনি মনে হয় আমার বাড়ি থেকে বাইর করে দিলেন, আর আমি মনে হয় বাড়ি থেকে বাইরে গেলাম। শুনেন, আমারে বাইর করা না এত সহজ না। আপনি কিন্তু আমার বড়টার মতো বলদ ভাইবেন না। আপনারা আমার বাড়িতে গেছিলেন বিয়ার আগে, আমার গরিব বাপের হাতে পায়ে ধইরা আমার বিয়া করায় আনছেন। আমি এত সহজে এই বাড়ি থেকে যাইতেছি না। আর আমারে যদি এই বাড়ি থেকে যাইতেই হয়, তাইলে আমার বিয়ার কাবিনের 10 লক্ষ টাকা আমার হাতে সুন্দর মতো বুঝাই দিবেন, আমি আস্তে করে যামুগা। তার আগে যদি একটা কথা কইছেন, খুব খারাপ হয়ে যাব। হ্যাঁ, দিমু 10 লাখ। জালালের মেয়ের লগে আমার পোলার বিয়ার কথা হইতাছে। জালাল মিয়া 10 লাখ টাকা দিব, এই টাকায় নে আমি তোর হাতে দিব। 10 লাখ টাকা দিয়া তোর বাড়ি থেকে খেদাম, বুঝছস? অহন যা রান্না করতে যা, যা কইতাছি, বলে ঠ্যাং ঠ্যাং ভাঙিয়ে পেলাম। কেরা যে কার ঠ্যাং ভাঙে ওইটা সময় করে দিব। হায় আল্লাহ, কি কইলো? আমার ঠ্যাং ভাঙিয়ে দিব? হায় আল্লাহ, আমি এখন কি করব? এই বেয়াদব মেয়েরে কেন বিয়ে করাইছিলাম? এমন বেহায়া বেলাজ বউ আমি ঘরে আনছিলাম, পোলারে বিয়ে করাইয়া রে। এমন বেয়াদব। কি হয়েছে? তুমি এরকম কান্দাছো কে? মরা কান্দা? মরা কান্দা কান্দুম না? হ্যাঁ, একটা বেয়াদব বউ ঘরে নিয়ে আইছিলাম, আমারে কয় আমার ঠ্যাং টং ভাঙিয়ে ফেলাইবো। আই অক্ষণে তোর এই বেয়াদব বউ বাড়ি থেকে খেদা দে, খেদা খেদা কইতাছি। তুমি খালি একটু সময় দাও আমারে। তোমারে কইছে, আমার মায়েরে কইছে, মোল্লা বাড়ির যে কর্তা তারে কইছে ঠ্যাং ঠুং ভাঙে বাড়ি থেকে বাড়ি করে দিব। আমি দেখতেছি বিষয়টা, একটু খালি সময় দাও আমারে। এই তনিমা, তনিমা, এই তনিমা বাইরে আসো। ফাইজলামি শুরু হয়েছে বাড়ির মধ্যে। কি সমস্যা? চিল্লা চিল্লি করতেছো কেন? বাইরে কি কেউ মরছে নাকি? চিল্লা চিল্লি করবো না মানে? তুমি কি বলতে চাও? মোল্লা বাড়ির বউরা এত জোরে জোরে কথা বলে না। মোল্লা বাড়ির বউরা, তুমি কি করছো? আমার মার হাত পা ভাঙে তুমি বাড়ি থেকে বের করে দেবে মানে? ও, তোমার মা যখন আমার উল্টা পাল্টা কথা কয়, যখন আমার খুচা মেরা কথা কয়, আমার অপমান করে, তখন তো তুমি আসো না। আর আমি যেই তার প্রতিবাদ করতে গেছি, তুমি আসছো আমার শাসানোর জন্য। তুমি শাসানোর কাজ করবে, আমি তোমার শাসাবো না?
খবরদার, তুমি একদম আমার সাথে উঁচু গলায় কথা কইবা না। মনে আছে তোমার বিয়ার আগে তুমি আমার কি কই এই বাড়িতে বিয়া করে নিয়ে আসছিলা? মনে আছে, আমার সবকিছু মনে আছে। আর তুমি কি করতেছো? যেই পুরুষ তার বউয়ের সম্মান রাখতে পারে না, সে আবার কেমন পুরুষ? বড় বুবুরে যখন এই বাড়ি থেকে বাইর করে দিছিল, কইছিলা তুমি? তখন তো তুমি আসলে কোনো প্রতিবাদ করতে। এখন আমার সাথেও সেই একই ঘটনা তোমার মা করতেছে, তুমি সেটার প্রতিবাদ না করে তুমি আসছো আমার শাসাইতে। শাসামনা তো কি করব, মোল্লাবাড়ির বউরা এরকম চিল্লায় না। তোমার অসুবিধা হইছে, মা একটা কিছু বলছে, ভুল হইতেই পারে। তুমি আমারে বলতা, বড় মোল্লা আছে আব্বার কাছে বলতা। তুমি নিজে বলছো কেন যে আমার মায়ের বাড়ি থেকে বের করে দিবা? আসছে মোল্লাবাড়ির বউরা চিল্লায় কথা কয় না। ও তোমরা মোল্লাবাড়ির মানুষজন বউ গো উপরে অত্যাচার করবা, জুলুম করবা, আমরা চুপচাপ করে বসে থাকবো? শোনো, তোমাকে না খুব ভালো মতো চিনি আমি। তুমি আমার কেন বিয়ে করে আনছো জানো? শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য। তুমি কি আমার ভালোবেসে এই বাড়িতে আনছো যে আমি তোমার সাথে ভালো আচরণ করবো? তোমার স্বার্থ হাসিল হয়ে গেলে তুমি এই বাড়ি থেকে আমরা বের করে দিবা। তোমরা বড় বউর সাথে যে আচরণ করছো, আমার সাথে ওই একই আচরণ করার চেষ্টা করতেছো। খবরদার, আমারে কিন্তু ওরকম বলদ ভাইবো না তোমরা। মোল্লাবাড়ির মানুষজনরা এইটা খারাপ ওইটা খারাপ এগুলো ধরতে পারে, তোমরা মোল্লারা কি করো? তোমরা সুদ খাও, ঘুষ খাও, তোমরা মোল্লাবাড়ির বইয়ের উপর পর্যন্ত অত্যাচার করতেছো। তোমরা হইলা মোল্লাবাড়ির কলঙ্ক। এই কিসের এত সিরিয়াসলি হইতাছে এই বাড়িতে? মোল্লাবাড়ির কলঙ্ক কিসের? হ্যাঁ, তোমার এই মোল্লাবাড়িরা কি করছে? ওই যে বড় বড় যে ভাবে খাইতেছি না, তোমারও গাড় ধরে ঠিক টেঙ্গি টুঙ্গি ব্যাংকে এই বাড়ি থেকে বাইর করে দিল। আব্বা দেখেন না কত বড় সাহস, মোল্লাবাড়ির বউ হইয়া মোল্লাবাড়ির বউরা এত জোরে কথা বলে। হাদিসে কি আছে? মহিলাদের কণ্ঠ পর পুরুষ যাতে না শুনে। আমার বাড়ির আমার বউ, সে তার কণ্ঠ মসজিদের মাইকের চাও তার কণ্ঠ বেশি। হ্যাঁ, আমার মায়ের কয়, আমার মার বলে পায় ওর টেঙ্গি টুঙ্গি সব ব্যাংকে ফাটাই লাগবে। দেখছেন আব্বা কত বড় সাহস? স্বামীর পায়ের নিচে জান্নাত হেরিও বুঝলে জায়গা, জামাইয়ের মুখে মুখে তর্ক করে। আমারে কই চুপ করে থাকবা? নির্ঘাত জাহান্নামী, এটা জাহান্নামী। এই জান্নাতের মালিক, তুই এদিক তাকা। এত যে হাদিস শোনাইতেছ আমারে, আমার একটু করার সুযোগ দাও, আমিও কই। তোমরা দুই মোল্লা মিলে যে কি করো সেটাও কিন্তু আমার খুব ভালো মতো জানা আছে। কি হইছে? কি সমস্যা তোমার? আমাকে মোল্লাবাড়ি না তুমি এত বড় বড় কথা কইতাছো, কি এমন ভুল পাইছো? দেখাও দিই তুমি। ঠিক আছে, দেখাইতেছি। হ্যাঁ নাও দেখো, আমার তো আপনিও দেখেন। কি বড় মোল্লা ছোট মোল্লা, এখন ওইদিকে ঘুরে আসছো কেন? এখন চুপ করে আসো কেন? এখন কথা কও না, এখন আমার কথার জবাব দাও। সি সি আব্বাজান, আপনি বাইরে ভিতরে এত খারাপ কাজ করে বেড়ান, তারপর আপনার মুখে এত বড় বড় কথা আসে কই থেকে? আপনারা দুই মোল্লা যে এত নিকৃষ্ট, এটা সত্যি আমি আগে জানতাম না। আমি যদি আগে জানতাম, জীবনেও আপনাকে বাড়িতে আমি বউ হয়ে আসতাম না। নিকৃষ্ট মানুষ একজন, আবার আসছে আমার উপর চিল্লাচিল্লি করতে। আমি কি হুদাই চিল্লাচিল্লি করি নাকি? শুনেন, আমি আপনাকে সবাইরে কয়ে দিতেছি, ভালো মতো কয়ে দিতেছি, আজকের এই বেলার মধ্যে যদি বড় বাবু এই বাড়িতে না আসে, তাহলে যে আব্বুজানের এই ভিডিওটা আছে না, আমি কিন্তু এটা ইন্টারনেটে ছেড়ে দিব। কয়ে দিয়ে গেলাম। ছেড়ে দাও? আমার কি হয়েছে? মান সম্মান গেলে আমার একলা যাবো? টুপি খুলেন আপনি। মোল্লার বউ। ও ভাই, আমার বউরে দেখছো নি? না ভাই। আমার ছোট বড় বউরে দেখছো? না ভাই। কই জানি গেছে, খুঁজে পাইতেছে না। ও খালা, আমার বড় পুত্রের বউ দেখছো? না না। আচ্ছা যাই, কই যাই, কই গেল বউটা? এত করে কইলাম। ওখানে কোন পারে যাই পারে তো খুঁজে পেলাম না। ওই সারা আমাকে ওই যে বড় বউ মারি দেখছ না দশ নাই সেদিন কই যে আমি কোন পেলে কোন পারে যাবো? আমি সব পাড়ার দিয়ে ঘুরে মিলে পথে আসলাম, আমি এখন কোন পারে যাই? এই লিটন ভাই, লিটন ভাই, খাড়া 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 খাড়া, কইতাছিলাম কি, আমার বড় বউ কি তোমার বাড়িতে গেছে? না, আমি আপনার বড় বৌমারে কই থেকে দেখুন, আমি তো রিক্সা চালাই কেবল বাড়ি যাইতেছি। মানে কইতাছিলাম একদিন না তোমার 3000 টাকা দিল, তুমি দেখো না ভাই তোমার বাড়িতে গেছে কিনা। আমি বড় মুসিবতে আছি ভাই, এ বউরে খুঁজে না পাইলে বড় মুসিবত হয়ে যাইব আমার। কেন বৌমারে কি আবার মারধর করবেন? না না, মারধর করুম কেন, মারধর করুম কেন? আমার বউরে আর মারধর করুম না। আমার বড় বউ খুব বালা, অনেক বালা মেয়ে।
আমি ভুল করছি ভাই। আমি যদি আমার বড় বউরে পাই, আমি দরকার হলে আর পায়ে ধরে আমি মাপ চামু। আপনারা কি তাহলে পরিবর্তন হয়েছেন? আচ্ছা ঠিক আছে, বউ তো আমার বাড়ি আছে, আপনি ছোট মোল্লা বড় মোল্লারে লই আহেন, আমি বউরে বুঝাইয়া আপনাগুলোকে দিয়ে দিমনি। সত্যি কইতাছেন? ঠিক আছে ভাই, আমি আমি অক্ষণই যাইতাছি। আমি মোল্লা সাহেবরে নিয়ে আইতাছি আর আমার পোলারে নিয়ে আইতাছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, যাক অন পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন তো হইবই, কারণ মোল্লা বাড়ির আদর্শবান 203, সেখানে কার পরিবর্তন না হয়ে পারে। যাক ভালো হয়েছে, যাই বাড়ি যাই। কত জায়গায় খুঁজলাম, কত পাড়ায় গেলাম, কোনো জায়গায় পাইলাম না। সব দোষ আপনার। শোনো শোনো শোনো, সুখবর আছে, বৌমারে খুঁজে পাইছি, বুঝছো? তাড়াতাড়ি চলো লিটনের বাড়ি। হ্যাঁ মারে, আসলে খারাপ লোক যদি একবার ভালো হয়ে যায় না, তাহলে সত্যি সত্যি ভালো হয়ে যায়। আর ভালো হইব না কে? তুমি তোমার একজন আদর্শবান বউ, সেখানে তো ভালো হইতে পারেই। সত্যি কথা কইতেছেন, আপনাদের অনেক কথা হইছে। হ্যাঁ, ওই যাইছে। বৌমা, বৌমা তোমারে খুঁজে পাইছি। বৌমা, বৌমা আমি তোমার নিতে আইছি। আমার সাথে তুমি বাড়ি চলো, আমাদের সাথে তুমি বাড়ি চলো মা। বৌমা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক গালমন্দ করছি, তুমি আমার লগে বাড়ি চলো মা। আমরা সবাই আইছি তোমারে নিতে, চলো মা। বৌমা, আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক সময় দুর্ব্যবহার করছি, তোমারও অনেক গাল মন্দ করছি। তুমি মনে কিছু করো না, আর জীবনে এরকম কাম করো না, তুমি আমার মাফ করে দিও বৌমা। সি আব্বা, আপনি এগুলো কি কথাবার্তা কইতাছেন? আপনার আমার মা বাপ, আপনার আমার সাথে কি অন্যায় করবেন? আপনারা যে আমার কাছে আইছেন, আমি তাতেই অনেক খুশি। আমার পিছনের কোনো কথাই মনে নেই। আচ্ছা হয়েছে, এইসব কথা পরেও কাজ যাবো। আব্বা আপনি বুঝতেছেন না, বেলা ডুবে গেলে ঝামেলা আছে। চলো তুমি তাড়াতাড়ি আসো। ব্যাগ আমার বৌমা, ভাই আই, সালাম আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে, একটু দোয়াটা করো ভাই। তনিমা, তনিমা, কি হইছে? বুবু, তুমি আসছো? তোমার কোনো অসুবিধা নাই তো? না রে, আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আমি বলতেছিলাম কি তনিমা, তোমার কথা মতো সন্ধ্যার আগে কিন্তু নিয়ে আসছি ওরে। তুমি তোমার কথা রক্ষা করো, ভিডিওটা ডিলিট করে। ভিডিও তো আমি চাইলেই ডিলিট করতে পারি, কিন্তু স্বামী জান, এই জায়গা আমার একটা কথা আছে। আব্বা জান এবং আম্মা জানকে আমাদেরকে কথা দিতে হবে যে মোল্লাবাড়ির 2 বউয়ের উপর তারা আর কখনোই কোনো প্রকার অত্যাচার, নির্যাতন এবং খারাপ ব্যবহার করতে পারবে না। তাই সাথে কোনো ঘুষ, সুদ এবং কোনো অন্যায় কাজ বাইরে এবং বাড়ির ভিতরে করতে পারবে না। এই কথা যদি আব্বা জান এবং আম্মা জান দিতে পারেন, তাহলে ভিডিওটা আমি এক্ষুনি ডিলিট করে দিব। আর তাছাড়া স্বামী জান, আপনি তো জানেনই, আমারে তো চিনেনি আপনি। হ্যাঁ বৌমা, তুমি যেটা কইবা আমরা সেটা মেনে চলুম। এখন থেকে আর তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ি তো ঠিক কথাই কইছে, আমিও জীবনে অনেক ভুল করছি, আর এরকম ভুল কাম করুন না। বৌমা, ওই ভিডিওটা ডিলিট করে দাও। ঠিক আছে। এই যে বড় মোল্লা সাহেব আর মোল্লানি, আপনারা কিন্তু আমাকে 2 বউয়ের কাছে কথা দিছেন যে আপনারা এখন থেকে মোল্লা বাড়ির বউদের উপর আর কোনো প্রকার অত্যাচার করবেন না এবং কোনো প্রকার খারাপ কাজ করবেন না। সেই শর্তে আমি এই মোবাইলখানা আমার স্বামীর হাতে দিলাম। আব্বা কথা কন না। হ্যাঁ বৌমা, আমরা কথা দিলাম, জীবন ওয়ারে যে সুদ ঘুষ এইগুলা কোনো কিছুই খাবো না, আর তোমার সাথে খারাপ ব্যবহার করো না। বৌমা, নামাজের টাইমে গেল, আজান দিব, একটু অজুর পানি নিয়ে আসো, অজু করে যাই। আরেকটা কথা শুনেন, আমরা যেমন 2 বউ এই মোল্লা বাড়ির আদর্শ সতী, আপনাদেরও কিন্তু আদর্শ শ্বশুর শাশুড়ি এবং আদর্শ স্বামী হয়ে দেখাতে হবে। আমি তো আদর্শ স্বামী। কি আব্বাজান, আপনি আদর্শ শ্বশুর হইতে পারবেন তো? বৌমা, আমার ভুল হয়ে গেছে, এইরকম ভুল আর জীবন হোক না। ঘরে বৌমা, তুমি একটু পানি নিয়ে আসো, নামাজের সময় গেল, একটু অজু করে যাই। বুবু চলো আমরা অজুর পানি নিয়ে আসি। আব্বা, যে ইজ্জত গেছে আব্বা, ভবিষ্যতে কিন্তু এরকম কাজ আর করা যাবে না। বউর সামনে কিন্তু আমার মাথা একবারে নিচু হয়ে গেছে। এই 2 বউর সামনে আমি আর মাথা তুলে কথা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আর এরকম ভুল কাম হবে না। আব্বা বসেন স্বামী যান। এক কাম করো,
তোমরা অজু করে ঘরে আসো নামাজ পড়তে, বুঝছো? আমিও নামাজ পড়ার ব্যবস্থা করি, বুঝছো? এরা তো নামাজ পড়তে যাবো মসজিদে, আমরা তো ঘরে পড়ুন নাকি? ঠিক আছে আম্মা, আপনি যান। আচ্ছা, আমি যাইতাছি। আরে ফ্লাইটের সময় হয়ে গেছে, যদি প্লেনটা চলে যায় তুই কেমনে যাবি? আরে যাইবো না, টেনশন করো না, বুঝছো? আব্বা তাহলে আমি যাই, চিন্তা করো না, আমি কাম টাম করে ঠিক মতো টাকা পয়সা পাঠাবো। ঠিক আছে আব্বা তাহলে আমি যাই, তোমরা চিন্তা করো না। আর ওই বাজারে যে বয়ে থাকো না, ঠিক মতো খাইও, বাড়িতে ঠিক মতো আহান লাগবো। অন্তর আমি বাড়িতে নাই, সব কিছু খেয়াল রাখো, ওর দিকে একটু খেয়াল টেয়াল রাখো। শোনো, ওই আব্বার যা লাগে ঠিক মতো দিও, সকালবেলা ওষুধ খাইতে ভুলে যায়, এগুলো খেয়াল রাখবা। তুমি কোনো চিন্তা করে না, তুমি নিজের দিকে খেয়াল রাখো। বাড়িতে তো এক গ্লাস পানিও বইরা খাইতে পারো না, আল্লাহ জানে ওইখানে যে কি করবা না করবা। কেমন লাগে কষে দেখি। আরে তোরা এখানে মরা কান্না করতেছিস কে? তুই যাবি হলো বিদেশে, কোটি কোটি টাকা আনবি, আর এখানে তুই ভাবিল কান্নাকাটি করতেছিস। বিদেশে গিয়ে তুই কাজে মন দিতে পারবি? দেখি আমি এই দিয়ে ওকে বুঝাইতে পারতাছি না। আমি কি একবার লেগে যাইতেছি? একবার লেগে তো যাবো না, আমি আসে পারব না। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, চিন্তা করো না। আর ওই মানুষের বাড়িতে যে আওলাদ তলদ করতে যাবো না, আমি চাই এই কাজ করে টাকা পাঠাই দেবো না। কয়েকটা দিন কষ্ট করে চলো, ওখানে যাইয়া কারো ফোন দিয়ে আমারে জানাই, ফোন কইরা কেমন আছো জানাও না। আবার দিয়ে খেয়াল রাখো কিন্তু, ঠিক মতো খাই নিও, কানবা না। হ্যাঁ হবে, ও ঠিক কথা কইছে, তুমি কোনো চিন্তা করো না। ও যাইতেছে তাতে কি হয়েছে, আমি আছি না। বাজার সদাই যা লাগে চাচার দেখাশোনা আমিও করবো, সমস্যা নাই। যখন যা লাগে আমার কবা, ওর পরিবর্তে আমি সব কিছু ব্যবস্থা করে দিই। দেখ সুমন, ফ্লাইটের সময় হয়ে গেছে, এখানে যদি তুই কথা কস তাহলে ফ্লাইট মিস করলে তুই কেমনে যাবি? তাহলে থাকো, আমি যাই, আসে, সালাম আলাইকুম। তাড়াতাড়ি চল। আব্বা, আব্বা, আব্বা। ভাই তাহলে যাই দিয়া বুঝতে বুঝি আর বাইরে বসে রয়েছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রহমান মিয়া আমার বাড়িতে হঠাৎ? ভাই আইছিলাম একটা দরকারে। করিম ভাই, আপনি তো আমাকে গ্রামের অনেক গরিব মানুষের টাকা পয়সা দিয়ে উপকার করেন, তাই কইছিলাম কি আমার পোলাটা লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, এই এলাকায় কোনো কাম কাজ নাকি, পরে বিদেশ পাঠিয়ে চাই। তো দালালের সাথে আলাপ করছে, টাকা লাগে 5 লাখ। তাই কইছিলাম কি যে আপনি যদি 5 লাখ টাকা দিয়ে আমার একটু উপকার করতেন, তাহলে আমার পোলাটারে বিদেশ পাঠিয়ে পারতাম। সবে তো বুঝলাম, তোমার ছেলে দেশে কাজ করতে পারে না, বিদেশে যে আগে আমার টাকা শোধ করতে পারবো? আমি এইটাই কইছিলাম, পোলারে আমি বুঝিয়ে পারতেছি না, পোলাটা মানেই না। চুপ থাকো না কাকা, আমার উপর বিশ্বাস রাখেন। আজ পর্যন্ত আপনার কারো লোক বেদবি করি নাই, এলাকার মধ্যে কাম জাম নাই, তারপর যতটুকু দরকার হয় অতটুকু কিন্তু করি, আমি গায়ে খাটতে পারি। ইনশাল্লাহ আমি যদি যাই বিদেশে, আপনার টাকা আমি খুব দ্রুতই পরিশোধ করে ফেলাম। আপনি দয়া করে না করেন না। প্রতি মাসে যে সুদ আসে ওটা তো দিয়েই দিব, প্রতি মাসেরটা মাসে, আর 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনার পুরো টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, তোমরা তো আমার নিয়ম জানো, টাকা পয়সা দিতে আমার কোনো সমস্যা নাই। করিম ভাই, আপনি যে নিয়ম দেন আমি ওই নিয়মে রাজি আছি। করিম ভাই, আপনি তো জানেনই যে আমার চকে কোনো জায়গা জমি নাই, তবে যে বাড়িটা আছে না, ওই বাড়ির কাগজপাতি সব রেডি করে রাখছি। ওই কাগজপাতি বিকালবেলা লাইনে আপনার কাছে দিমুনি, আপনি আমার যেভাবে 5 লাখ টাকা দিয়ে উপকার করেন। ঠিক আছে, তুমি দলিল নিয়ে আসি আমার কাছে টাকা নিয়ে যাইও। আর তুমি তো জানো আমার সময় কিন্তু 3 বছর। 3 বছরের মধ্যে যদি তুমি আমার টাকা পরিশোধ করতে না পারো, তাহলে কিন্তু আমি তোমার বাড়ি ভিটে যা কিছু সব কিন্তু আমি মনে করি দখল করি নেব। ওই 3 বছর, এই 3 বছরের মধ্যে কি পরিশোধ করতে পারবি? পারুম ইনশাল্লাহ কাকা, আমি পারুম, সমস্যা নাই। পারবো ভাই, পারবো। আপনি টাকা দিয়ে আমার একটু উপকার করেন। ঠিক আছে, তোমার জমির দলিল নিয়ে এসো, আমি বাড়িতে আছি। যাও। সালাম আলাইকুম।
চাচা আপনি কোনো মন খারাপ করেন না, সুমনরে বিদেশ পাঠাইতেছি না। আমার যে দালাল খালি প্লেনে যাব, একটা করে মার যাব 1 লাখ টাকা করে খারাপ। এ সুমন, আরে ফ্ল্যাট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি আয়। টাইমটা যদি শেষ হয়ে যায় ও কেমনে যাইব? ডাক দেন তো। ওই সুমন বাবা, তাড়াতাড়ি বাইরে আসো। ডাকতেছে মানে মন খারাপ করিস না, এরকম কান্দাকাটি করিস না। ও তোর ইয়া যাইতেছে না, কামে যাইতেছে, কয়েকদিন পরে ফিরে আসবো, নয় 2-3 বছর দেরি করবো, আবার আসবো। এরকম মন খারাপ করিস না, সব যাই ঘরে সব। আরে তাড়াতাড়ি চল। আর যে ইমিগ্রেশনে গিয়া বিদেশ তো কোনোদিন যাস নাই, ওখানে গিয়ে কোনো আবার ঘাবড়ে যাস না। পাসপোর্ট নিছস? নিছি হ্যাঁ সব নিছি। ওই কাগজপাতি সব কিছু ঠিক আছে? প্লেনে ওটাও বেশি কথা কস না, মানে কিন্তু অনেক মানুষ থাকে, ঠিক আছে? নিজের প্রতি খেয়াল রাখবি সবসময়, কাজে মন দিবি। আর তোরা যে এক জায়গায় থাকবি, উনি কিন্তু অনেক লোক থাকে। আচ্ছা শোন, আমার একটা কথা ছিল তোর লাগে। কি কথা? তাড়াতাড়ি ক। বন্ধু, তোর একটা কথা কই, আমার কথাটা রাখিস। আমার তো কেউ নাই, আর আমার মাটাও নাই, আমার তেমন কোনো আত্মীয় স্বজনও নাই। আমি বিদেশ যেতেছি ঠিক আছে, আমার বাপটার একটু দেখিস। আমার বোর যদি কিছু লাগে তুই আইনে দিস, ও খেয়াল টেল রাখিস। তোর টাকা পয়সা যা লাগে আমি তোর অ্যাকাউন্টে আলাদা পাঠাই দিব না। আমার আব্বা কিন্তু অসুস্থ, যদি ডাক্তারখানায় যাওয়া লাগে তুই তোর সাথে নিয়ে যাইস, আমি তোর গাড়ি ভাড়া লাগে ওটি পাঠাই দিব। দেখ দোস্ত, এই যাত্রা পথে এইসব কথা কইতে নাই। তুই তোর ফ্যামিলির চিন্তাটা আমার উপরে ছেড়ে দে। আমি তোর বন্ধু না, আমি তোর কলিজার বন্ধু না, আমি তোর বন্ধু দেখে তো তোর ভালো চাই। তোর বিদেশ যাওয়ার সকল প্রকার ব্যবস্থাটা আমি করে দিছি। আর তুই যদি এইসব কথা কস, আমার নিজের কাছে নিজে কষ্ট লাগতেছে। দেখ এরকম করে কস না, আমার উপরে ভরসা রেখে তুই শুধু বিদেশ গিয়ে একটু কাজে মন দে, আর তোর ফ্যামিলি পুরোটা আমার উপরে ছেড়ে দে। কাজে মন দিব রে ভাই, আমার কুল যে ফাইটা দিতেছে, আমার যাইবার মন চাইতেছে না। তুই বিষয়টা ক্যান্সেল করে দে। এটা তুই কি কইতেছস? তোর বাপে এত কষ্ট করে ঋণ করে টাকা আনছে, তুই বিদেশ যাবি, অনেক টাকা উপার্জন করবি, এই ভাঙ্গা বাড়ি বাদ দিয়ে বড় করে ঘর দিবি। তুই কি চাস যে তোর পোলাপান গুলা তোর মতো পথে পথে ঘুরুক? তোর বউ মানুষ তুই কাছে এসে রান্না বাড়া করে। তুই কি চাস যে তোর পোলাপান মানুষ এসে খাক? তুই এত কিছু চিন্তা বাদ দিয়া তুই শুধু বিদেশে গিয়ে একটু মন দিয়ে কাজ কাম কর, টাকা পয়সা উপার্জন কর, তারপরে তো 4-5 বছর পরে সেই বলবি। তুই চিন্তা করিস না বন্ধু, আমার বাপ অসুস্থ, তুই জানো, যদি আল্লাহ না করো কোনো অঘটন ঘটে যায় আমি দেশে আহুম কেমনে? আমার বউটার খবর তুই জানোসি, সেটা বহুত কষ্ট করছে রে। বিয়ার পরে আমি কিছু দিয়ে হেরি না হেরে, আমি কি করব বুঝতেছি না। সি সুমন, তুই এটা কি কইতেছস? তোর কি আমার উপরে একটু ভরসা নাই? কি কস বন্ধু, তোর উপর ভরসা থাকবো না কেন? তোর ভরসায় তো আমি যাইতেছি। তো তুই কিন্তু দেখে রাখবি সবকিছু, তোর নিজের বাড়ি মনে করবি। আরে তুই আমার কলিজার বন্ধু, তোর বাপ মানে আমার বাপ। তুই আমার উপরে ভরসা রেখে তুই শুধু বিদেশে গিয়ে একটু কাজ কামে মন দে। চল, ফ্লাইটের সময় হয়ে গেছে। তোর উপর আমার ভরসা আছে বন্ধু, পুরাপুরি ভরসা আছে। তুই খালি আমার বাপরে একটু দেখে রাখিস। চল চল। জোসনা রে জোসনা, সুমন রে আমি বিদেশে পাঠাইলাম জোসনা রে কাছে পাওয়ার লিগা। সুমন তো বিদেশ ঠিকই চলে গেল, জোসনাতে আমার হইল না। এখানে কোন জায়গায় যেন একটা গ্যাপ আছে। সুমন বিদেশে গেল, ফোন দিল না, জোসনাও আমার হইল না। হ্যাঁ, এইখানকার গ্যাপটা যদি এইখানে গিয়ে পূরণ করি, আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না, জোসনা হবে আমার।